ওপো রেনো সিরিজকে নিয়ে সারা বছর চর্চা চলে। এটার ভেতরে নতুন কিছু নেই, নতুন হচ্ছে এই স্মার্টফোনটা। এটা হচ্ছে আজকে লঞ্চ হওয়া ওপো রেনো 12। আজকে আমরা এই ফোনটাকে নিয়ে কথা বলবো। অন্যান্য বছরের রেনো সিরিজের স্মার্টফোনের থেকে এই বছরের রেনো সিরিজের স্মার্টফোন সম্পূর্ণ আলাদা, কারণ এবারে বেশ কিছু এআই ফিচার দেওয়া হয়েছে। সমস্ত আস্তে আস্তে বলবো, তার আগে বাক্স প্যাটটা একটু ওপেন করে নেওয়া যাক। এখন এত বড় বাক্স দেখলেই মনের ভেতরে একটা স্বস্তি কাজ করে না, বক্সের চার্জার দিয়েছে। আর ওপো বক্সের ভেতরে সমস্ত কিছুই মোটামুটি দিয়েছে। একটা টিপিউ ট্রান্সপারেন্ট কেস দিয়েছে, 80 ওয়াটের ভুক চার্জার দিয়েছে, আর বেশ কিছু ইউজার ম্যানুয়াল আর সিম ইজেক্টর পিন রয়েছে। আর বক্সে অবভিয়াসলি স্মার্টফোনটা তো থাকবেই। বক্স থেকে বার করার পরেই স্মার্টফোনে যে জিনিসটা নজর কাড়বে সেটা হচ্ছে এর ডিজাইন। প্রথমত রেনো সিরিজের স্মার্টফোন দেখতে যে দুর্দান্ত হবে এটা নিয়ে কথা বলার জায়গা নেই। আর ওপো ক্লেম করছে এখনো পর্যন্ত রেনো সিরিজের আন্ডারে সব থেকে স্লিমেস্ট এবং স্টাডিয়েস্ট ফোন। যাই হোক, যথেষ্ট প্রিমিয়াম ফিল দিচ্ছে। আর পেছনের দিকে যে সিলভার কালারের ভ্যারিয়েন্টটা সেটা কিন্তু ম্যাট ফিনিশ, ফলে হাতের ফিঙ্গারপ্রিন্টও অত আসছে না। আর যথেষ্ট ফোনটা লাইট ওয়েট, হাতে যথেষ্ট কমফোর্টেবলি ধরে ইউজ করা যাচ্ছে। তবে মন ভালো করে দেওয়ার জন্য ওপো এখানে গ্লাস বডি ডিজাইন দিয়েছে। আর এর গ্লাস বডিতে এমন কিছু টেক্সচার অ্যাড করা হয়েছে, ফলে যখন বিভিন্ন লাইটিং কন্ডিশনে বিভিন্ন প্যাটার্ন পড়ছে এটা কিন্তু দেখতে আরও সুন্দর লাগছে, এলিগেন্ট লাগছে। আর ফোনটার ওভারভিউ নিয়ে যদি কথা বলি, ওপরের দিকে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক রয়েছে। ও মাই গড, ওপো এয়ার ব্লাস্টার দিয়ে দিয়েছে। এর সঙ্গে সঙ্গে স্পিকার গ্রিল রয়েছে। আর ফোনটার ডান দিকে ভলিউম আপ এবং ডাউন কি, পাওয়ার কি রয়েছে। নিচের দিকে মেন স্পিকার রয়েছে, তারপরে টাইপ সি পোর্ট রয়েছে, তারপরে মাইক্রোফোন রয়েছে, আর সিম ট্রে রয়েছে। আর সিম ট্রেতে এখানে মাইক্রো এসডি কার্ড স্লট লাগানো যাচ্ছে। হ্যাঁ, হাইব্রিড স্লট, যদিও একটা মাইক্রো এসডি কার্ড, একটা সিম অথবা দুটো সিম কার্ড আপনি ইউজ করতে পারবেন। আর পেছনে ব্যাক প্যানেলে যে গ্লাসটা ইউজ করা হয়েছে সেখানে কর্নিং গরিলা গ্লাস 7i এর প্রোটেকশন রয়েছে। যথেষ্ট ফোনটা ডিউরেবল লাগছে, এ কথা অস্বীকার করা যায় না। উপরন্তু IP65 এর ওয়াটার প্রোটেকশন, অর্থাৎ হালকা ফুলকা জলে ছিটে ফোটা লাগলে ফোনটা প্রোটেক্ট থাকবে। এছাড়াও স্প্ল্যাশ টাচ ফিচার দেওয়া হয়েছে, অর্থাৎ জল হাতেও এই ফোনটাকে আপনি ইউজ করতে পারবেন। যাই হোক, আর কথা না বাড়ি এবার সোজাসুজি ডিসপ্লেতে চলে আসবো। এখানে 6.67 ইঞ্চি একটা 3D কার্ভ ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। আজকালকার দিনে আমরা অনেক ফোনে কার্ভ ডিসপ্লে পাই, ওটা নিয়ে অত এক্সাইটমেন্ট নেই। কিন্তু এই ফোনটার যে কার্ভ ডিসপ্লেটা দেওয়া হয়েছে সেটা কোয়াড কার্ভ, অর্থাৎ চারদিকেই একটু একটু করে কার্ভ দেওয়া হয়েছে, ফলে ডিসপ্লে মাল্টিমিডিয়া এক্সপিরিয়েন্স যথেষ্ট ভালো। তার উপরে 120 হার্জের যে রিফ্রেশ রেটটা সেটা স্মুথলি কাজ করছে। তবে এটা কিন্তু এলটিপিও ডিসপ্লে নয়, এটা কিন্তু অ্যাডাপটিভ রিফ্রেশ রেট সাপোর্ট করে, অর্থাৎ 60 হার্জ আর 120 হার্জের ভেতরে আপনি সুইচ করে ইউজ করতে পারবেন। যাই হোক, আমরা ইউটিউবে বিভিন্ন ধরনের ভিডিও দেখলাম, ওটিটি প্ল্যাটফর্মে ভিডিও দেখলাম, যেহেতু কোয়াড কার্ভ দেখতে সত্যি সুন্দর লাগছে, মনে হচ্ছে ছবিটা পুরো বেরিয়ে আসছে। আর তাছাড়াও ইউটিউবে 4K ভিডিও HDR সম্পূর্ণ স্মুথলি চালিয়ে দিতে পারছে, সেক্ষেত্রে কোনো রকম অসুবিধা নেই। ভিউইং অ্যাঙ্গেলও কিন্তু যথেষ্ট ভালো ছিল। আর 1200 নিটসের পিক ব্রাইটনেস, যেটা ডাইরেক্ট সানলাইটে আমি ইউজ করে দেখেছি, ভিজিবিলিটির কোনো রকম ইস্যু হয় না। আর প্রোটেকশনের জন্য আর্মার গ্লাস প্রোটেকশন ব্যবহার করা হয়েছে। অলরেডি ওপো F27 Pro Plus ফোনটায় আমরা ওই গ্লাসটা টেস্ট করেছি, বেশ শক্তপোক্ত। তবে এটাও তো ঠিক, আপনি ইচ্ছে করে ফোনটা হাত থেকে ফেলবেন না। এখানে ডুয়েল স্টিরিও স্পিকার দেওয়া হয়েছে, কোয়ালিটি, বেস, ট্রিবল এবং ইনস্ট্রুমেন্টাল যেগুলো ছিল সঠিকভাবে ব্যালেন্স করতে পারছে। আর তাছাড়া ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, যেটা যথেষ্ট ফাস্ট এবং অ্যাকুরেট কাজ করছে। তবে এই ফোনটার আসল কথা বলার জায়গা হচ্ছে ফোনটার প্রসেসর, তার মানে পারফরমেন্স। এখানে মিডিয়াটেকের ডায়মেনসিটি 7300 এনার্জি চিপসেট ব্যবহার করা হয়েছে। আর এই এনার্জি চিপসেটটা শুধুমাত্র রেনোর জন্যই কিন্তু কাস্টমাইজেবল। ওপো এবং মিডিয়াটেক এই 4 ন্যানোমিটার টেকনোলজি বেস প্রসেসরটাকে ডিজাইন করেছে শুধুমাত্র এর পাওয়ার এফিসিয়েন্সি এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের প্রপার সাপোর্ট দেওয়ার জন্য। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ফিচারের কথায় পরে আসছি। আমরা যখন অ্যান্টুডু চেক করলাম 6 লাখের আশেপাশে স্কোর দিল, যেটা হ্যাঁ অবশ্যই একটা মিড রেঞ্জ স্মার্টফোনের ক্ষেত্রে ঠিক আছে। কিন্তু আমি জানি না আদপে এই স্মার্টফোনটা কত দামে লঞ্চ হচ্ছে। আমি দাম জানতে পারলে অবশ্যই ডেসক্রিপশন বক্সে আপডেট করে দেবো, তখন আপনারা বিচার করতে পারবেন এটা কতটা পাওয়ারফুল। ডেলি অ্যাপ্লিকেশনগুলো স্মুথলি হ্যান্ডেল করে দিতে পারছে, কোনো রকম অসুবিধা হচ্ছে না। র্যাম ম্যানেজমেন্টও যথেষ্ট ভালো ছিল। তবে হ্যাঁ, যখন আমরা গেমিং করতে গেছি 60 FPS-এ আমরা গেমিং করতে পেরেছি। টুকটাক ফ্রেম ড্রপ অনেকক্ষণ খেললে হয়, এটা অস্বীকার করার জায়গা নেই। আর এখানে UFS 3.1 স্টোরেজ টাইপ, DDR4X র্যাম রয়েছে। 2-3টে র্যাম ভ্যারিয়েন্টে ফোনটা অ্যাভেলেবেল। আমার কাছে যেটা রয়েছে 12GB 256GB ভার্চুয়াল র্যাম ফ্যামের সাপোর্ট রয়েছে। আর যেটা নিয়ে এত কাণ্ড, সেই AI ফিচারগুলোর কথা বলতে গেলে এখানে AI স্টুডিও বলে একটা অ্যাপ্লিকেশন রয়েছে। সেখানে আপনি বিভিন্ন ধরনের ক্যারেক্টার পেয়ে যাবেন। একটা ছবি আপলোড করে দিন, জেনারেট বাটনে ক্লিক করুন, সেই ধরনের ক্যারেক্টার আপনার ক্যারেক্টারের সাথে ম্যাচ হয়ে একটা দারুণ ইমেজ আপনাকে প্রডিউস করতে পারবে। এগুলো থার্ড পার্টি অ্যাপ্লিকেশন দিয়েও হয়, কিন্তু এখানে যে গ্যালারি অ্যাপ্লিকেশন রয়েছে সেখানে কাট অ্যান্ড ক্রিয়েট ফিচার রয়েছে, অর্থাৎ আপনার ছবিটাকে কাট করে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিতে পারবেন, সেটাকে PNG মোডে সেভ করতে পারবেন, এমনকি সেটা হোয়াটসঅ্যাপে স্টিকার হিসেবেও কাউকে সেন্ড করতে পারবেন। এছাড়াও এখানে আনওয়ান্টেড অবজেক্ট ইরেজার, যেটা পারফেক্টলি কাজ করছে। এই ধরনের বেশ কিছু AI ফিচার দেওয়া হয়েছে। সুতরাং আপনি যদি ডেইলি লাইফে এই ধরনের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ফিচার ব্যবহার করতে চান, এটা আপনার দৈনন্দিন সঙ্গী হতে পারে।
এছাড়াও আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 14 কালার ওএস এর কাস্টমাইজেশন, হ্যাঁ মানছি বেশ কিছু প্রি ইনস্টলড অ্যাপ্লিকেশন রয়েছে, তবে বেশিরভাগই আনইনস্টল করা যাচ্ছে। হট অ্যাপস, হট গেমসও রয়েছে, সেটাকে আপনি ডিসেবল করে নিতে পারবেন। আর ওপো বলেছে 3টে অপারেটিং সিস্টেম আপডেট এবং 4 বছরের সিকিউরিটি প্যাচ লেভেল আপডেট প্রোভাইড করবে। আর এত কিছুর পর ফোনটা চালানোর জন্য 5000 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি, 80 ওয়াটের চার্জার রয়েছে। মোটামুটি 50 মিনিটের আশেপাশে লাগছে ফোনটাকে ফুল চার্জ করতে, তবে একদিন চার্জ করলে মোটামুটি আপনি একদিনের জন্য নিশ্চিন্ত। 7 থেকে 7.5 ঘন্টা স্ক্রিন অন টাইম পাওয়া যাচ্ছে হেভি ইউজেসও। যাই হোক, এবার আসবো ওপো রেনো সিরিজের সব থেকে হাইপ ফিচার, সেটা হচ্ছে ক্যামেরা। এখানে 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা দেওয়া হয়েছে, সনি লাইটিয়া 600 সেন্সার রয়েছে, 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 2 মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সার। আমরা প্রাইমারি সেন্সার দিয়ে বেশ কিছু ছবি তুলেছি ডাইরেক্ট সানলাইটে, এমনকি বিকেলের দিকে বেশ ভালো ছবি আসে। ছবিগুলোর শার্পনেস ভালো ছিল, এক্সপোজার কন্ট্রোল যথেষ্ট ভালো করছিল, স্ক্রিনের অপটিমাইজেশনও ভালো ছিল। এছাড়াও পোর্ট্রেট মোড, ব্যাকগ্রাউন্ড যে এফেক্টটা, ব্লার এফেক্ট, এগুলো পারফেক্টলি ডিটেক্ট করতে পারছিল। কিন্তু হ্যাঁ, এখানে আমরা পোর্ট্রেট মোডে যখন ছবি তুলবো সেখানে 2x অপশান রয়েছে, আর সেটা এই প্রাইমারি ক্যামেরাটাকে ডিজিটালি জুম করে তুলছে। তা সত্ত্বেও শার্পনেস বেটার থাকছে, তবে এখানে কিন্তু কোনো রকম ডেডিকেটেড পোর্ট্রেট ক্যামেরা নেই। আমি বেশ কিছু ছবি তুললাম, ছবিগুলো আপনাদের সামনে দিয়ে দিলাম। এখন আপনারাই বলুন আউটপুটগুলো কেমন দেখতে লাগছে। আমার কাছে বেশ কিছু ছবি সত্যিই ভালো লেগেছে, অস্বীকার করার জায়গা নেই। আর এখানে ফ্রন্ট ক্যামেরা এবং ব্যাক ক্যামেরা দুটো দিয়ে আপনি 4K আপ টু 30 FPS এ ভিডিও শ্যুট করতে পারবেন। কিন্তু যখন 4K অপশান অন করবেন তখন এখানে কোনো রকম স্টেবিলিটি মোড পাওয়া যাচ্ছে না। 1080p 30 FPS এ আপনি স্টেবিলিটি মোডটা অন করতে পারবেন। তো 4K তে স্টেবিলিটি মোড দিলে বেটার হতো। আর 32 মেগাপিক্সেলের যে সেলফি ক্যামেরাটা, সেটাও কিন্তু বেশ শার্প ইমেজ ক্যাপচার করতে পারে। বিউটিফিকেশন মোড আপনি অফ করেও ছবি তুলতে পারবেন, তখন একদম ন্যাচারাল স্কিন টোন প্রোভাইড করতে পারছে। ওভারঅল সেলফি ক্যামেরা কিন্তু যথেষ্ট ভালো। লো লাইটেও আমি বেশ কিছু ছবি তুলেছি। লো লাইটে আমি কোনো রকম ভার্ডিক্ট দিচ্ছি না, আপনারা দেখে বলুন ছবিগুলোর আউটপুট কেমন দেখতে লাগছে। সো আজকে আর এই ফোনটাকে নিয়ে বিশেষ কথা বলার প্রয়োজন নেই। এই হচ্ছে ওভারঅল আমাদের ওপো রেনো 12। আমি আবারও বলছি, দামটা যেহেতু জানি না, আমি প্রপারলি ডেসক্রিপশন বক্সে আপডেট দিয়ে দেবো যে কত দামে ফোনটা লঞ্চ হচ্ছে, আর দামের সঙ্গে কতটা সামঞ্জস্য থাকছে। আপনাদের ফিডব্যাক অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। আজকে আর কোনো রকম কথা বাড়াচ্ছি না। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, এটা সম্পর্কে যদি কোনো প্রশ্ন থাকে সেটাও কমেন্ট বক্সে জানিয়ে যাবেন, আমি সবাইকে উত্তর দেওয়ার চেষ্টা করবো। আর ফুল রিভিউ চাই কিনা সেই সমস্তও জানাতে পারেন। দেখা হবে আগামী পর্বে।